গানে গানে ১৪৩১কে বিদায় জানালেন নগরবাসী। জনপ্রিয় সব ব্যান্ড দলের সঙ্গে মঞ্চ মাতালেন বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ড দলের সদস্যরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। একের পর এক জনপ্রিয় সব ব্যান্ডের গানে মাতোয়ারা হাজারো দর্শক শ্রোতা। চৈত্র সংক্রান্তির বিকেল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত সঙ্গীতের মূর্ছনায়। বাড়তি আকর্ষণ বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ড দলের সঙ্গীত পরিবেশনা। গানে গানে দর্শকদের মুগ্ধ করেন ত্রিপুরা জাতিগোষ্ঠীর ব্যান্ড ইমাং, খাসিয়া ব্যান্ড ইউনিটি, মানমা ব্যান্ড চিম্বুক, গারো ব্যান্ড এফ মাইনর ও দি রাবুগা সহ বেশ কয়েকটি ব্যান্ড দল। এতগুলা বিগ বিগ আর্টিস্টের সাথে এমন একটা পারফরমেন্স করা আমার অনেক ভালো লাগতেছে। প্রথমবার ঢাকায় এসেছি, এটা আমার জন্য একটা স্বপ্নের মতো। প্রথমবার এমন প্রোগ্রামে আসছি আর কি। আমার পক্ষ থেকে অথবা ব্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো লাগছে। এর আগে অনুষ্ঠান শুরু হয় ঐতিহ্যবাহী ঢাক, ঢোল ও লাঠি খেলা পরিবেশনার মধ্য দিয়ে। চৈত্র সংক্রান্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক শ্রোতারাও। আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য এরকম কনসার্ট আমরা চাই। ফ্রেন্ড সার্কেল আসছি তো অনেক এনজয় হইতেছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমরা চাই এরকম আয়োজন প্রতি বছর হোক। শুরু থেকে শেষ পর্যন্ত একে একে গান করে দলছুট, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, লালন, ফিডব্যাক, আর্টসেল ও ওয়ারফেজের মতো ব্যান্ড দল। নানান জায়গা থেকে মিউজিক আসুক, রাজশাহী থেকে আসুক, চট্টগ্রাম থেকে আসুক, পাহাড়ি মানুষদের মিউজিক আসুক, সব কিছু মিলাই তো উই আর আ কান্ট্রি। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট দিস ইজ হ্যাপেনিং। বছরের শেষ পারফরমেন্স, আবার আগামীকালকে বছরের শুরু হবে পারফরমেন্স। তো নিঃসন্দেহে ভালো লাগছে, খুব ভালো লাগছে, আর চমৎকার আয়োজন। আমাদের একটা নতুন বাংলাদেশ আমরা চলছি আছে, এবং এখানে যত সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে তত ভালো। আপনারা জানেন যত দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে দেশ তত এগিয়ে যাবে। বাংলা রক ব্যান্ড সঙ্গীতকে একসঙ্গে করে পাশাপাশি নিজ জাতিগোষ্ঠীর বিভিন্ন দল যারা এসছে, পাহাড়ি যারা এসছে, একসাথে একই মঞ্চে গান করছে, অভিনব জিনিস। সবশেষ ওয়ারফেজের নেতৃত্বে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় চৈত্র সংক্রান্তির এ আয়োজন। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।